থেকে পরিবর্তন হবে আপনিও জানেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চলে আসলাম আপনাদের সামনে একটি দ্বীন ইসলাম সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য। আমি এই দুনিয়ায় একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। আমার বাবা, আমার দাদা, দাদি, নানা নানি একদিন এই দুনিয়ায় ছিল, তারা কিন্তু আজকে নাই। তেমনি আমিও আপনিও একদিন থাকবো না, দুনিয়া থেকে অবশ্যই চলে যাব। কি নিয়ে যাবো সেটাই হলো বিষয়। আপনি আর আমি যদি মাওলা পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগিরি করিয়া এবং কে নিজের গুনাহ মাফ করাইয়া তারপরে কবরে যাইতে পারি, তাহলে চিরস্থায়ী জিন্দিগিতে আমরা শান্তি ভোগ করতে পারবো। আর যদি গুনাহ লইয়া কবরে যাই, তাহলে চিরস্থায়ী জিন্দিগিতে সারা জিন্দিগি জাহান্নামে কাটাইতে হবে, শাস্তি ভোগ করতে হবে। অতএব আসুন আমরা দ্বীন ইসলাম কায়েম করার চেষ্টা করি। আপনি আর আমি সৎ পথে চলি, হালাল রিজিক ভক্ষণ করি, হারাম রিজিককে পরিহার করি। ধন্যবাদ। আমি এখন আপনাদের সম্মুখে একটা আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলকে নিয়ে একটা গান আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি। সেই গানটা এখন আমি গাইবো। ধন্যবাদ। সবারই মনোযোগ দিয়ে গানটা শুনবেন। ওরে ৭০,০০০ পর্দার আরে ৭০,০০০ পর্দার আরে রাখছে কোরআন কাদের গলি, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। ৭০,০০০ পর্দার আরে ৭০,০০০ পর্দার আরে রাখছে কোরআন কাদের গলি, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। কলবে আল্লাহর হুকুম হইলে লাউহে মাহফুজ খবর পায়, সিংহারে জিবরাইল বসে অমনে বাণী মুখে লয়, অমনে বাণী মুখে লয়। কলবে আল্লাহর হুকুম হইলে লাউহে মাহফুজ খবর পায়, সিংহারে জিবরাইল বসে অমনে বাণী মুখে লয়, অমনে বাণী মুখে লয়। জিবরাইল শুনলেতে ওরে চলে যায় রাসূলের দ্বারে, জিবরাইল শুনলেতে ওরে চলে যায় রাসূলের দ্বারে। আমার দয়াল নবী খবর পাইয়া বিলায় রহমতের বাণী, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। ৭০,০০০ পর্দার আরে ৭০,০০০ পর্দার আরে রাখছে কোরআন কাদের গলি, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। আল্লাহর বাণী একটা অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্য যত খারাপ এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। আল্লাহর বাণী একটা অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্য দুজক হারাম এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই, ভবে কোরআন কোথায় পাই, এখন নবী জিন্দা নাই, ভবে কোরআন কোথায় পাই। হাপন হাপন পীরের কাছে বিলাইয়া দাও দেহ খানি, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। ৭০,০০০ পর্দার আরে ৭০,০০০ পর্দার আরে রাখছে কোরআন কাদের গলি, ধ্যানেতে দিদার করে আরেক গুণ পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। রাসূলের কাম পীরে কয়ে একদিন হইয়াছে জান, খুদার কসম পীরে তারে রাসূল হইয়া করবেন পার। রাসূলের কাম পীরে করে একদিন হইয়াছে জান, খুদার কসম পীরে তারে রাসূল হইয়া করবেন পার। রাসূল আছে বর্তমান তারে চিনল না জান, রাসূল আছে বর্তমান তারে চিনল না জান। খাজা ইসরাফিল সাহেব তো পাশান
ধরা খায় না সড়ক গেলে জেনেতে দিদার করে আরেকজন পাই আসছে মানি জেনেতে দিদার করে 70,000 পর্দারে 70,000 পর্দারে রাখছে কোরআন কাদের গনি জেনেতে দিদার করে আরেকজন পাই আসছে মানি জেনেতে দিদার করে জেনেতে দিদার করে আরেকজন পাই আসছে মানি জেনেতে দিদার করে 70,000 পর্দারে 70,000 পর্দারে রাখছে কোরআন কাদের গনি জেনেতে দিদার করে আরেকজন পাই আসছে মানি জেনেতে দিদার করে 70,000 পর্দারে 70,000 পর্দারে রাখছে কোরআন কাদের গনি জেনেতে দিদার করে আরেকজন পাই আসছে মানি জেনেতে দিদার করে। ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা এই গানটি শুনবেন এবং গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি শেয়ার দিবেন, অন্যকে শোনার সুযোগ দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এই গানটা আপনাদের যারা পীর ধরালো তাদেরকেও ভালো লাগবে, যারা পীর ধরে নাই তাদেরকেও ভালো লাগবে, কারণ এই গানটার ভেতরে আল্লাহর পাকের রহমত, আল্লাহর নাম প্লাস রাসূলের নাম এবং জিবরাইলের নাম এবং কি আমাদের পীর মুর্শিদের সম্পর্কে সবকিছু মিলিয়া পুরা জীবন ব্যবস্থায় এই গানটা দিয়ে গাইছে। গানটা লেখছেন হাসান এবং ইসরাফিল দুজনে মিলিয়া, দুজনের নামই গানটার ভিতরে আছে। আপনারা বুঝতে পারছেন গানটার সর্বশেষ কলিতে। অতএব এই গানটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমরা ইসলামের বাইরের কোনো কথা বা কোনো কাজ বা কোনো গান আমরা গাইও না, আর কোনো কাজ আমরা করিও না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে আপনাকে আমাকে বাঁচাই রাখে, আবার একটা গান বা নতুন একটা ভিডিও নিয়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই সময় হয়তো আর আপনারা এটা বেশি বেশি করে যদি খারাপও লাগে তাও কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এটা সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ। পূর্ববঙ্গের মুসলমানদের এবং পূর্ববঙ্গের মানুষের উন্নতি এবং অগ্রযাত্রাকে রুখে দেওয়ার সাম্প্রদায়িক চেষ্টা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহযোগীরা। সেই থেকে গড়ে উঠেছে দ্বিধারার রাজনীতি, আজও পর্যন্ত চলছে সেই দ্বিধারার রাজনীতি। সেই দুই ধারার রাজনীতির বর্তমান বাংলাদেশে বিগত স্বাধীনতা পরবর্তী 55 বছরের বাংলাদেশের রাজনীতিতে একটি ধারার প্রতিনিধিত্ব করেছে স্বৈরাচারী ইসলাম বিরোধী অপশক্তি আওয়ামী লীগ এবং অপর ধারার প্রধান নেতৃত্ব